জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর আপনাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছে। কসাইখানার যত আলামত আছে সব আপনারা ধ্বংস করে ফেলবেন। এখন থেকে যদি কেউ ঘোড়ার মাংস খায় তাইলে আমি মনে করি নিজের বোনরে আপন বোনরে সে বিয়ে করতে পারবে। এবং আপনারাও জেনে রাখেন সবাই যে এটা কিন্তু আপনারা একদিনের মধ্যে এটা অপসারণ করে ফেলেন, আগামী একদিনের মধ্যে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন জেলা প্রশাসন কত সজাগ এই বিষয়ে। খামারের যদি লাইসেন্স থাকে তাহলে লাইসেন্স শো করেন। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমি যতটুকু জানি আপনার খামারের লাইসেন্স নাই, কারণ লাইসেন্সটা তো আমার মাধ্যমে আসে। ওই দিন স্যারেরা আসছিল, আইসা আমাদেরকে নিষেধ করে দিয়ে গেছে ঘোড়া যাতে আমরা জবাই না করি লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত। এজন্য আমরা স্যারেদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা ঘোড়া জবাই করিনি। কিন্তু ট্রেড লাইসেন্স হইলে জবাই করতে পারবে না অথবা ফার্ম করতে পারবে না যদি না আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স থাকে। আমি মোহাম্মদ আব্দুর রহমান খন্দকার, সভাপতি আত্মাকোয়া জামে মসজিদ, গাজীপুর সদর, গাজীপুর। এখানে বেশ কয়েকদিন আগে শরীয়তসম্মতভাবে জায়েজ থাকার কারণে মসজিদের কিছু মুসল্লি, বাইরেরও কিছু দিনই ভাইরা মিলে ঘোড়া জবাই করছিল। তো রাষ্ট্রীয় কী বিধিবিধান আছে এটা তো আমরা জানি না, তারপরে ওনারা কতটুকু জানে এটাও জানি না। মোবাইল কোড আসার পর থেকে এখনো পর্যন্ত ঘোড়া জবাই কার্যক্রম বন্ধ আছে। এবং আমাদের কাছে তথ্য আছে এবং এটা তো নিশ্চিত যে আপনারা ঘোড়া জবাই করেছেন। এই যে স্লটার হাউসটা এখানে জবাই করা হয়েছিল। আমাদের এলাকায় নতুন করে ঘোড়া বিক্রি চালু হয়েছিল। 3-4 দিন আগে ম্যাজিস্ট্রেট আইসা ওদেরকে নিষেধ করে গেছে যে আপনারা পানি সম্পদ মন্ত্র থেকে পারমিশন নিয়ে তারপরে ঘোড়াটা লালন পালন করে তারপরে জবাই করবেন। আপনারা বাজার থেকে কিনা এটা জবাই করতে পারবেন না, এইভাবে নিষেধ করে দিয়ে গেছে। এরপর থেকে আপাতত বন্ধ আছে। এখানে জবাই করা হয়েছে, বিক্রি করা হয়েছে। এটা স্লটার হাউস। আমরা গত 18 তারিখ নিষিদ্ধ করেছিলাম। এই ঘোড়াগুলো আগেও ছিল, বলার পরে আর জবাই হয় না আর কি। পালে বলতে জবাইয়ের উদ্দেশ্যই নিয়ে আসছিল, উদ্দেশ্যই নিয়ে আসছিল। এত ঘোড়া তো না, এত ঘোড়া কেন থাকবে দেখেন, কাছাকাছি এনে রাখে যখন সুযোগ পায়। ওই মাঠে তো অনেকগুলো, ওইখানে 8-10টা দেখে এসেছি, এদিকেও দেখলাম যে 4-5টা আছে। কি বললেন? খামারের লাইসেন্সটা একটু দেখান তো। খামারের লাইসেন্স আছে আপনার? মালিকের স্ত্রী নাকি? খামারের যদি লাইসেন্স থাকে তাহলে লাইসেন্স শো করেন। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমি যতটুকু জানি আপনার খামারের লাইসেন্স নাই, কারণ লাইসেন্সটা তো আমার মাধ্যমে আসে। আচ্ছা তাহলে আপনি দেখান, লাইসেন্স থাকলে আমাদেরকে দেখান। উনি নাকি ওনার স্ত্রী হয়। আপনি আপনার হাজবেন্ডের নাম কি? শফিকুল ইসলাম। এটা কি ঘোড়ার খামারের লাইসেন্স নাকি ডেরি খামার বা ফ্যাটেনিং খামারের লাইসেন্স? ঘোড়ার খামারের লাইসেন্স দুটো আছে, এটা শুনছি। এটা গরুর খামারের লাইসেন্স হইতে পারে, তাও আপডেট নাই। আর ঘোড়ার খামারের লাইসেন্স আমরা এই বছর কাউকে দেই নাই বা আমাদের কাছে কেউ যায় নাই। তাইলে আপনি না জেনে কথা বলেন কেন? আমাদের এলাকা হায়দ্রাবাদ 39 নম্বর ওয়ার্ডে কিছুদিন যাবৎ ঘোড়ার মাংস বিক্রি করা হইতেছে। আমরা ঘোড়ার মাংসকে হারাম করি, আমাদের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে যদি কেউ ঘোড়ার মাংস খায় তাইলে আমি মনে করি নিজের বোনরে আপন বোনরে সে বিয়ে করতে পারবে। এটা কোনো কোরআন হাদিসে এটা এরকম কিছু করে দেয় না, হালাল করে দেয় না, একদম হারাম করে গেছে। আমি কয়েকটা মসজিদের ইমাম সাহেবরা জিজ্ঞেস করছি, ওনারা বলছে ঘোড়ার মাংস খাওয়া হারাম। তাই আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো আপনারা ঘোড়ার মাংস খাইবেন না, আমাদের এলাকায় ঘোড়ার মাংসের জন্য আসবেন না। যদি এখন থেকে কেউ ঘোড়ার মাংস খায় বা নিতে আসেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এই ব্যাপারে অনেক কঠোর হয়েছে। এই এলাকায় মোটামুটি 350 ডেরি খামার আছে। খুবই আদর্শ ডেরি খামারের জায়গা এই গ্রামটা। ডেরি খামার প্রতিদিন প্রায় 2000 লিটারের বেশি দুধ উৎপাদন হয়। আমাদের লাইসেন্স আছে, কিন্তু ঠিক আছে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু এর মানে তো এটা না যে ঘোড়া জবাই করে এখানে, এটা তো অন্য বিষয়। ট্রেড লাইসেন্স কিন্তু ট্রেড লাইসেন্স হইলে জবাই করতে পারবে না অথবা ফার্ম করতে পারবে না যদি না আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স থাকে।
তাহলে তো শুনলেন, আপনারা তো এখানে ইভেন কিছু জবাই করারও তো পারমিশন নাই আপনাদের কাছে। আপনারা যেদিন থেকে না করছেন সেদিন থেকে বন্ধ সব। তাহলে এই যেখানে যে স্থাপনাটা করা এটা আপনাদের তো, এটাই তো আপনার, এটা তাহলে আপনারা একটু উঠিয়ে ফেলেন। মানে যেখানে হচ্ছে জবাই করার যেহেতু আপনাদের অনুমতি নাই সেহেতু, এবং আমাদের কাছে তথ্য আছে এবং এটা তো নিশ্চিত যে আপনারা হচ্ছে ঘোড়া জবাই করেছেন। এখন ঘোড়া হোক বা অন্য প্রাণী হোক, আপনাদের যেহেতু অনুমতি নাই আপনারা এই স্থাপনাটা খুলে ফেলবেন, ঠিক আছে? এটা বন্ধ করে ফেলেন। একবারে যেখানে করতো যে প্রসেসটা এটা করে ফেলেন, সব কিছু হ্যাঁ, সব এটা খুলে খুলে ফেলেন, এখানে যেন এরকম পরে কোনো license আলামতই নিলে না করবে। থাকে। যখন লাইসেন্স হবে সরকারি আপনি তখন করবেন। আপনারা দিয়ে আপনারা বইলা গেছেন যেদিন সেদিনই শেষ। না, এখনো তো স্থাপনাটা আছে। না এটা তো মনে করেন ঘোড়া রাখা লাগে তো, মানে না না, ওইখানে তো যন্ত্রপাতি দেখলাম, কাটার ঘোড়া যন্ত্রপাতি, রাখার জায়গা একরকম, ঘোড়ার রাস্তা তারপর বলতে জবাই তো, করার আর যন্ত্রপাতি সবকিছু জবাই করার ইয়া কিন্তু একরকম না। লোক চলে গেছে, লোক নাই কাজ করার মতো। মানে আপনি ঘোড়া রাখার মতন ব্যবস্থা করেন, বাট জবাই করার মতন ব্যবস্থাটা ভাঙিয়ে ফেলেন। ওদের বলছি ওরা সবকিছু কি করবো, ওই যে ওদের বলছি ওরা জিগান। মানে গোড়া জবাই করার কোনো আলামত যেন না থাকে। আলামত না থাকে, আপনি রাখার জন্য ব্যবস্থা করেন। খাটে যা আছে ওইগুলা সব বের করে দিবেন কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কাটার যে এগুলো এখান থেকে আমরা কাটার যে যন্ত্রপাতিগুলো আপনারা আছে এগুলো আমি নিশ্চয়ই 5 বুঝতে মিনিটের ভিতরে বের পারতেছেন করে জেলা প্রশাসন কত সজাগ এই বিষয়ে। মাত্র 18 তারিখে এখানে অভিযান হয়ে গেছে, তারপরে আমরা আজকে এসেছি এবং আজকে বন্ধের দিন আমরা কিন্তু হঠাৎ করে এই জন্যই আসা যে আপনারা আবার গোপনে করছেন কিনা, এবং আমরা কিন্তু রেগুলার এটাকে আমরা দেখব। সুতরাং আপনি হচ্ছে যেহেতু আপনার লাইসেন্সও নাই, আপনি এটা পুরোটা খুলে ফেলেন, খুলে ঘোড়া রাখবেন, আস্তাবল থাকবে, কিন্তু ঘোড়া কাটাকাটির যে মানে জবাই করার যে কসাইখানার মতো এরকম যেন কোনো কিছুর আলামত এখানে না থাকে। এটা আপনার হাজবেন্ডকে বলবেন এবং আপনারাও জেনে রাখেন সবাই যে এটা কিন্তু আপনারা একদিনের মধ্যে এটা অপসারণ করে ফেলেন, আগামী একদিনের মধ্যে, ঠিক আছে? আমাদের জেলা প্রশাসন থেকে কিন্তু আমরা রেগুলার আসবো। এনে ঘোড়া জবাই হয়? জি না। এতদিন হয়েছে না? জি কতদিন ধরে হয় না? 3-4 দিন ধরে। 3-4 দিন হয় না, মানে 3-4 দিন মোবাইল কোর্টের পর থেকে আর হইতেছে না, বন্ধ হয়ে গেছে না? জি। ওকে, যেহেতু না করছে এটা কইরেন না। না করার তো সুযোগই নাই, করলে তো অনেক বড় জরিমানা। নিষেধ করে দিয়ে গেছে যেদিন থেকে সেদিন থেকেই শেষ। একদিন স্যার সময় দিছে, ওইটার ভিতরে একটু এটা সরায় ফেলেন, ঠিক আছে? ঠিক আছে, যন্ত্রপাতি যা কিছু আছে সব সরিয়ে ফেলেন, সকল আলামত এখান থেকে, আর তো করবেনই না, আলামতগুলো সরিয়ে ফেলেন। আর কি সামনে আর আছে? হ্যাঁ, আর সামনে আমি এগুলা করালো শুরু করব। এখানে শোনো আমি বলি তুমি আমার চিনো না, সামনে আছে কিনা? কারণ হলো এগুলা পানি সামনে কি আর কোনো ঘোড়া আছে? এখানে কি অন্য কোনো জায়গায় কি ঘোড়া জবাই হয় বা কাটাকাটি হয় আপনারা জানেন? আমরা চিনো না, এখানে আমি বললাম এগুলা সরালো, অতি তাড়াতাড়ি সরালো। এখানে আর হয় না, খালি এইখানেই হয় না? এখানে বললো বলে আমার যতটুকু নিউজ, আমার কথা বললো বলে আকাশ মার্কেটে শুকুর মামা আসছিল, বলছে এগুলো সরাইলো অনেক হাই ইয়া আসছিল, এখানে ওই যে ওনা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এইগুলো মুহূর্তে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। 4-5টা মনে আছে, আর তারপরে 2টা হচ্ছে প্রেগনেন্ট বাচ্চা। সেটাই এখন আরে এগুলা জবাই করার জন্য আসছিল, যেদিনকে স্যারেরা বন্ধ করে দিয়েছে ওই দিনের পর থেকে আর জবাই করা হয় না। মানে আনছিল জবাই করার উদ্দেশ্যে, কিন্তু আপনারা না করে দেওয়া যাওয়ার পরে আর জবাই করা হয় না। এগুলো তো এখন এজন্য এগুলো পাল্টাছে, পাইলে কাস্টমার পেলে বিক্রি করে দিব বা বাজারে নিয়ে বিক্রি করে দিব। আপনাদের কসাইখানার লাইসেন্স নাই, সেহেতু জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর আপনাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছে। কসাইখানার যত আলামত আছে সব আপনারা ধ্বংস করে ফেলবেন। গরুর খামার অনেকগুলো, গরুর খামার তো আমাদের